নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য এই সম্পূর্ণ নতুন ভিডিও। কি সেই ভিডিও ফ্রেন্ড? তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে দেওয়া যে ঘন্টা রয়েছে সেই ঘন্টাটা ক্লিক করো, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাও। দেখো ফ্রেন্ড, ভিডিওটা শুরু করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। বন্ধুরা, তোমাদের কাছে একটা খুশির খবর যে যারা হেলথের ফর্ম ফিল আপ করছো, অনেক দিন থেকে সাইট প্রচুর প্রবলেম হচ্ছিল, সাইট ওপেন হচ্ছিল না, তো তাদের জন্য খুব খুশির খবর এই মুহূর্তে যে কিছু ডেট এক্সটেন্ড করা হয়েছে 10 তারিখ পর্যন্ত, 10/3/2019 পর্যন্ত, মানে একদম মার্চের 10 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং এই ডেটটা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে, অনেক দিন, প্রায় 10 থেকে 12 দিনের ওপর বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। তো তোমরা ধীরে সুস্থে এই ফর্মটা ফিল আপ করো, যাতে তোমাদের অসুবিধা আর হবে না। এবং আরও কিছু প্রবলেম আমি তোমাদেরকে বলবো, অনেকেই কমেন্ট করেছো সেই প্রবলেমের জন্য। ফ্রেন্ড, তোমরা যারা ফর্ম ফিল আপ করছো ফোন থেকে বা ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে, তোমরা অবশ্যই গুগল ক্রোম ব্রাউজার ইউজ করো, কিন্তু আদার্স কোনো সাইট থেকে ইউজ করো না। গুগল ক্রোম ব্রাউজার কিন্তু অবশ্যই ইউজ করো। আদার সাইট থেকেও তোমরা করতে পারো, তবে গুগল ক্রোম ব্রাউজারটা কিন্তু বেস্ট হবে সব থেকে, কারণ ওরা এখানে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে প্লিজ ইউজ গুগল ক্রোম ব্রাউজার। ঠিক আছে? আরও কিছু ডাউট ছিল, সেটা হচ্ছে ফ্রেন্ড, পেমেন্ট করার সময় তোমাদের আমি কিছু কথা বলি। যাদের একবার পেমেন্ট হয়ে গেছে তারা দ্বিতীয়বার আর পেমেন্ট করো না। যাদের একবার পেমেন্ট হয়ে গেছে তারা সরাসরি হেল্পলাইন নাম্বারে ফোন করো, এবং হেল্পলাইন নাম্বারে ফোন করে একবার জিজ্ঞাসা করো বা ওয়েট করতে থাকো, একটু ওয়েট করো। ঠিক আছে? একটু ওয়েট করো, বা না হলে একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করো। বারবার পেমেন্ট করার কোনো দরকার নেই। ঠিক আছে? একবার পেমেন্ট যদি সাকসেসফুল হয়ে যায় তো বারবার আর পেমেন্ট করার কোনো দরকার নেই। আরও কিছু কথা আছে, যেটা হচ্ছে তোমরা অবশ্যই যখন তোমরা পেমেন্ট করবে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তোমরা ব্রাউজারটা যেন বন্ধ করে দিও না, কোনো মতেই যেন ব্রাউজারটা ক্লোজ করে দিও না। ঠিক আছে? আরও কথা, সেটা হলো তোমরা যখন ফর্ম ফিল আপ করবে বা যখন তোমরা বিশেষ করে যখন তোমরা পেমেন্ট করবে, তখন পেমেন্টের যে অপশান বা যেই পেজটা ওপেন থাকবে সেই পেজটা কিন্তু কোনো মতেই রিফ্রেশ করো না। রিফ্রেশ করলে কিন্তু পুরো গন্ডগোল হবে। আমি প্রথমেই তোমাদেরকে বলে দিই, এটাই রিফ্রেশ মোটেও করবে না পেমেন্ট করার সময়। এবং ব্যাক বাটন অবশ্যই ক্লিক করবে না, কোনো ব্যাক বাটন অবশ্যই ক্লিক করবে না, ব্যাক করবে না, আর রিফ্রেশও করবে না। ঠিক আছে? বা ব্রাউজারটা কিন্তু ক্লোজ করবে না। এই কারণ পেমেন্ট করার সময় কিন্তু এইগুলো ক্লোজ বা ব্রাউজার বন্ধ হয়ে গেলে কিন্তু একটু সমস্যার সম্মুখীন হতে হবে তোমাদেরকে, সেই জন্য বলছি এইগুলো করো না। আর যেটা বলার সেটা হচ্ছে, তোমাদের যে অনেকেই তোমরা মার্কসগুলো পুট করতে পারছো না, এইটা প্রচুর কমেন্ট এসেছে। তার পরিপ্রেক্ষিতে আমি একটাই কথা বলবো, সেটা হলো তোমরা যখন ফর্ম ফিল আপ করছো, যদি একান্তই ওখানে লেখা না যায়, এটা সবার সমস্যা হচ্ছে না, কিছু কিছু জনের কিন্তু এটা সমস্যা হচ্ছে। সবার সমস্যা হলে আলাদা ব্যাপার ছিল, এটা কিন্তু সবার সমস্যা হচ্ছে না। আমি নিজেও অনেকগুলো ফর্ম ফিল আপ করে দেখেছি, কিন্তু সমস্যা হচ্ছে না। কেউ কেউ বলছে সমস্যা হচ্ছে, অনেকেই কমেন্ট এসেছে, প্রচুর কমেন্ট এসেছে যে সমস্যা হচ্ছে। তো সেই জন্য আমি বলবো তোমরা কপি পেস্ট ইউজ করো। ঠিক আছে? প্রথমে একটা সংখ্যাকে কপি করে নাও, ঠিক আছে, কপি করে সেখানে পেস্ট করে দাও, সেরকম কিছু করতে পারো, তাহলে তোমাদের কিন্তু এই সমস্যাটা থাকবে না। বা এইভাবেই তোমাদের করা যেতে পারে, এছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে? আর অনেকে কমেন্ট করছে যে ফটো সিগনেচার লাগছে না কেন। হয়তো এখন ফটো সিগনেচার লাগছে না, পরে হয়তো সেই ফটো সিগনেচার লাগতে পারে। ঠিক আছে? যখন ভেরিফিকেশনের সময় বা আদার্স সময় কিন্তু ফটো সিগনেচার লাগতে পারে, এখন লাগছে না, হয়তো হতে পারে। আর যেটা কথা, সেটা হচ্ছে এটিএম এর পিন কিন্তু এখানে দিতেই হচ্ছে, তাছাড়া কিন্তু পেমেন্ট করার কোনো আদার্স কোনো অপশান পাওয়া যাবে না। যারা ডেবিট কার্ডে পেমেন্ট করবে তাদেরকে এটিএম এর পিন দিতেই হবে। ঠিক আছে? এটিএম এর পিনটা কিন্তু সিভিভি নম্বর নয়, এটা কিন্তু অনেকে কমেন্ট করেছো যে এটিএম এর পিন না সিভিভি নম্বর। ফ্রেন্ড, সিভিভি নম্বর নয়, ওখানে কিন্তু পরিষ্কারভাবে এটিএম এর পিন চাইছে। ঠিক আছে? আজকের মতো ইনফরমেশানটা এতটুকুই। যদি আরও কোনো প্রবলেম থাকে ফ্রেন্ড, কমেন্টে রিপ্লাই দিতে পারি না বলে কিছু মনে করো না, এবং কমেন্টে রিপ্লাই সত্যি আমি দিতে পারছি না। ফ্রেন্ড, তোমাদের যদি আরও কিছু প্রশ্ন করার থাকে তোমরা সরাসরি ইনস্টাগ্রামে আসতে পারো বা টুইটারে আসতে পারো। ইনস্টাগ্রাম ও টুইটারের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা আসতে পারো। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।